মৃত ব্যক্তির জন্য 3 দিনে খাদ্য দান ও চল্লিশা করা যায় কিনা? মারহাবা। চল্লিশা করার ব্যাপারে হাদিসে এই কথাটা আপনি বুঝবেন। আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফশুস সালাম ওয়া তুতঈমুত তুআম ওয়া সাল্লু বিল লাইল আন-নাসু নিয়াম তাদখুলু ফিল জান্নাতি বিসালাম। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস। হুজুর বলেছেন, দুনিয়ার মানুষ মুমিন মুসলমান যাকেই দেখবে সালাম দাও। আমরা হুজুরেরা এখন মেলা পাশ করেছি, করে করছে যে কিসের সালাম, ওই রিকশা লোক কেন সালাম দিব, ওই আমাকে দিব। বাবারা, আপনারা কি আমার কথা কষ্ট পাচ্ছেন? হাদিস বলছি বুখারী, মুখস্থ করে রাখেন, অর্থগুলি করে নেন। আল্লাহর হাবিব বলেন ইফশুস সালাম, সালাম দাও। এখানে কি ভাগ করা হয়েছে? কিন্তু আমরা কি করতেছি? ভাগ হয়ে যাচ্ছি। মিলাদ পরে সালাম দিব না, কিয়াম করে সালাম দিব না। দেখবেন আমরা ধীরে ধীরে ভাগ হয়ে যাচ্ছি, ঠিক না? ঠিক বলেন। আল্লাহর বন্ধুর আদেশ আফশুস সালাম, সালাম দাও। তুতঈমুত তুআম, খাদ্য খাওয়াও। খাদ্য খাওয়ান হালাল না হারাম? নবীজির বাণী, বুখারীর হাদিস। মানুষকে খাদ্য খাওয়াও, তোমার যতটুকু সামর্থ্য। এটা খালি ফকির খাওয়ান না, এটা মুমিন মুসলমান আল্লাহর নবীর উম্মত যারা, সে বাচ্চা হোক আর ফকির হোক, সবাই খেতে পারে। তুতঈমুত তুআম, মানুষকে খাদ্য খাওয়াও। এই খাদ্য খাওয়ানো থেকে এসেছে আল্লাহর জমিনে কোন আল্লাহর বান্দা যদি ইন্তেকাল করে, তার সন্তানরা, তার আপন জনেরা তাদের পক্ষ থেকে 40 দিনে পর বা 3 দিনে বা এমক সময় আল্লাহর কাছে সন্তুষ্ট হয়ে, সন্তুষ্ট আল্লাহকে করার জন্য যদি খাওয়ায়, আমার নবীজির হাদিসের সুন্নাত আদায় হয় 100 শহীদের মর্যাদা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। মিশকাত শরীফের 30 পৃষ্ঠা সহ অসংখ্য হাদিস। হুজুর বলেছেন, ফিতনার সময় যারা সুন্নতে পাবন্ধ হয় তাদেরকে 100 শহীদের মর্যাদা দেওয়া হয়। সুতরাং সুন্নত আদায় হবে মানুষকে খাদ্য খাওয়ালে। 3 নম্বর হচ্ছে আল্লাহর হাবিব বলেন সাল্লু বিল লাইল। যখন মানুষ আন-নাসু নিয়াম, মানুষগুলি যখন ঘুমিয়ে যায়, তখন আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে যাও। এই ধরনের কাজ যারা করো, ঈমান যদি থাকে, 3টি কাজ তুমি যদি করো, আল্লাহর বন্ধু বলেন তাদখুলু ফিল জান্নাতি বিসালাম। বিনা দ্বিধায় শান্তির সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আল্লাহর বন্ধুর এই কথায় হুসাইন বাহিনী 40 দিনের দিনে ডাইরেক্ট হুসাইন বাহিনীর আওয়াজ এসেছে। যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো, শহীদ হয়ে গেলেন, মাথা মুবারক চেটে উল্লাস করতে করতে এজিদ বাহিনী দামেস্কে নিয়ে গেল এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বাইতকে, সবাইকে, মহিলাদেরকে টেন্টের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো। আগুন দিয়ে টেন্ট পুড়ে গেল, তাদের বোরকাতে আগুন ধরে গেল। নাউজুবিল্লাহ বলেন। এই অবস্থায় জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন অত্যন্ত অসুস্থ। এই অবস্থায় তাদেরকে উটের উপর চড়াই নিয়ে যাওয়া হলো জেলখানায়। মালিকের দয়ায় 40 দিন পরে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। ওনারা যখন ফিরে আসলেন কারবালার ময়দানে, দেখা যায় গো, কারবালার ময়দানে যে শহীদদের মাথাগুলি কাটা হয়েছিল, মাথা নাই বটে, কিন্তু পুরা শরীরগুলো এখনো মেশক আম্বরের সুঘ্রাণ ছড়াচ্ছে। 40 দিন হয়ে গেছে। এই 40 দিনের দিনে হোসেন বাহিনী পুরা মাথাগুলি তো নিয়েই গেছেন, ধরগুলিকে দাফন করা হলো। ওই দিন নিজেদের বাহন থেকে একটি উট জবাই করা হলো। উট জবাই করে পুরা এলাকার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো হলো। এটার নাম হলো চল্লিশা, এটার নাম হলো মল্লিশা। আমরা সারা জীবন বাপ দাদা 14 পুরুষ থেকে দেখে যাচ্ছি, মানুষ মারা গেলে মোষ গরু জবাই করে খাওয়ানো হতো। আজকে বলা হচ্ছে কিসের আবার খাওয়ানো বেদাত। খালি আমাদের মাদ্রাসায় দাও, আমরা খাইয়া নবীর দুশ্মনী করি। ঠিক না? ঠিক বলেন না? তাহলে হুসাইন বাহিনীতে 40 রয়েছে, এজিদ বাহিনীতে 40 না। কি কোন কথা কোন দেখেন? 40 হুসাইন বাহিনীতে, এজিদ বাহিনীতে। এখন আপনি কোন কোম্পানি সেটা থাকে, আমার আপত্তি নেই। আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ম্যাটার।
আপনি হোসেন বাহিনী হয় আপনার 43 থাকবে, আপনি এজিদ বাহিনী হন, দরকার নেই। কারণ এজিদ বাহিনী এজিদকে রহমতুল্লাহ আলাই কয় আর হোসেনের বিরুদ্ধে কয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বোঝার তৌফিক দিন।